কোরআনুল কারীমের প্রথমেই আমাদেরকে প্রশংসা শেখালেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হলো সেই রবের, যিনি গোটা জাহানের পালনকর্তা। এই যে রব্বুল আলামিন বললেন, রব কাকে বলে? আমরা তো রবের পরিচয় অনেকেই জানি না। মুফাসসিরিনে কেরাম তাফসিরের মধ্যে রবের ব্যাখ্যা করেছেন, রব হলেন তিনি যিনি তার বান্দার সমস্ত চাহিদাগুলো পূরণ করে থাকেন, তিনি হলেন রব। তাহলে আপনারা বলুন, আমাদের রবকে? আরো একটু জোরে বলতে হবে, আমাদের রবকে? আমাদের সমস্ত চাহিদা রব্বুল আলামিন পূরণ করে থাকেন, এজন্য তিনি আমাদের রব। আমাদেরকে যিনি খাবার খাওয়ান, তিনি হলেন আমাদের রব। এই পৃথিবীটাকে যিনি পরিচালনা করেন, তিনি হলেন আমার রব। আমি অসুস্থ হওয়ার পরেই আমাকে যে সুস্থতা দান করেন, তিনি হলেন আমার রব। অক্সিজেন দিয়ে আমার দেহের মধ্যে অক্সিজেন সরবরাহ করে যিনি আমাকে পৃথিবীতে চলাফেরা করার তৌফিক দিলেন, তিনি হলেন আমার রব। যিনি অক্সিজেনের মাধ্যমে আমার হৃৎপিণ্ডটাকে সচল রেখে আমার দেহের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যিনি রক্ত সঞ্চালন করে চালু রেখে দিয়েছেন, তিনি হলেন আমার রব। প্রচণ্ড রোদের মধ্যে জমিন যখন ফেটে চৌচির হয়ে যায়, ফসল ফলানোর অনুপযোগী হয়ে যায়, আকাশ থেকে যিনি বৃষ্টি বর্ষণ করে এই জমিনটাকে ফসল ফলানোর উপযোগী করে দেন, তিনি হলেন আমার রব। সমুদ্রের মধ্যে অসংখ্য প্রাণীকুল রয়েছে, সাগরের মধ্যে অসংখ্য প্রাণী রয়েছে, যাদের খাবারের ব্যবস্থা দুনিয়ার কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। সেই সমস্ত প্রাণীদের চাহিদা যিনি পূরণ করে থাকেন, তিনি হলেন আমার রব। সকালবেলা পাখি বের হয়ে যায় বাসা থেকে, তার কোনো ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, সোনালী রূপালী অগ্রণী এই ধরনের ব্যাংকে তার কোনো অ্যাকাউন্ট নাই। তারপরেও এই পাখিটাকে যিনি খাবারের ব্যবস্থা করেন, তিনি হলেন আমার রব। এজন্য প্রশংসা করতে হবে কার? প্রশংসা করতে হবে রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সমস্ত নেয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। সেই রবেরই প্রশংসা করতে হবে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, যার আমরা প্রশংসা করব, যিনি রব, তার পরিচয় দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন দিচ্ছেন, আর রহমানির রহিম। যার প্রশংসা আমরা করব, যিনি এই গোটা জগৎ সমূহের রব, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। আল্লাহ রব্বুল আলামিন পরম করুণাময়, অসীম দয়ালু। রব্বুল আলামিন তার দয়া দিয়ে এই পৃথিবীর মানুষগুলোকে ঢেকে রেখে দিয়েছেন। রব্বুল আলামিনের দয়া আর রহমত যদি না থাকতো, এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারত না। এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, রব্বুল আলামিন বলছেন আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। রব্বুল আলামিন তার এই যে দুইটা গুণবাচক নাম এখানে তিনি ব্যবহার করলেন, তার রহমান নামের বিকাশটা তিনি দুনিয়াতে ঘটান। একটু বোঝালে আপনারা বুঝতে পারবেন। রব্বুল আলামিন রহমান, যার কারণে দুনিয়াতে তিনি কাফেরদেরকেও খাবার দাবার দেন, কাফেরদেরকেও দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়েছেন, মুমিনদেরকেও দিয়েছেন। রব্বুল আলামিন তিনি রহমান, যার কারণে দুনিয়ার কেউ যদি রব্বুল আলামিনের সঙ্গে কুফরি করে, রব্বুল আলামিনকে অস্বীকার করে, তাকেও যেমন তিনি খাওয়ান,
আর যেই ব্যক্তিটা ইমানদার, যেই ব্যক্তিটা আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করেছে, তাকেও ঠিক তিনি একইভাবে খাওয়ান। কিন্তু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার এই রহমান নামের বিকাশ তিনি ঘটাবেন না। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তিনি তার রহিম নামের বিকাশ ঘটাবেন। কিয়ামতের ময়দানে শুধুমাত্র ওই সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন দয়া করবেন, দুনিয়াতে যেই সমস্ত মানুষ নেককার ছিল, ভালো ছিল, ফরেজগার বান্দা ছিল, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন শুধু তার প্রতি দয়া করবেন। আর একটু ব্যাখ্যা করে যদি আপনাদেরকে বোঝাই, দুইটাকে ইংরেজিতে বলা হয়, একটা হলো এক্সটেন্সিভ আর একটা হলো ইন্টেন্সিভ। প্রথমটা হলো রব্বুল আলামিন যে রহমান, তার এই রহমান, তার গুণাবলীর ব্যাপকতা অনেক বেশি, যার কারণে কাফেরও খাবার পায়। মুমিন যে রব্বুল আলামিন তারও খাবার দাবারের ব্যবস্থা করেন, এইটার ব্যাপকতা অনেক বেশি। আর একটা হলো ইন্টেন্সিভ, যেটা করা হয়, যার উপরে করা হয়, অনেক বেশি পরিমাণ করা হয়। আর একটু ব্যাখ্যা করে যদি বলি, আপনারা আইসিইউর নাম শুনছেন নাকি? হাসপাতালে অনেক সময় রোগীদেরকে কোথায় ঢোকানো হয়? আইসিইউতে ঢোকানো হয়, ঠিক না? এটা আইসিইউটা হলো সংক্ষিপ্ত, এর পূর্ণাঙ্গ মিনিং হলো ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেখানে একজন রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। হাসপাতালে যত রোগী থাকে সবাই কি আইসিইউতে থাকে? সবাই কি আইসিইউতে থাকে নাকি? সবাই আইসিইউতে থাকে না। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে সবাই থাকে না, সবাই স্বাভাবিক বেডে থাকে। কিন্তু যেই সমস্ত রোগীর অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায়, যাদের অনেক মেজর সার্জারি হয়, বড় বড় সার্জারি যখন করা হয়, তারপরে এই রোগীটা স্বাভাবিক অবস্থায় আসার আগ পর্যন্ত তাকে এমন একটা রুমের মধ্যে রাখা হয় যেটাকে বলা হয় আইসিইউ। সেখানে দেখা যায় কিছু মেডিকেল ইকুইপমেন্ট, মেডিকেল যন্ত্রপাতি এই রোগীর শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় জুড়ে দেওয়া হয়। এরপরে সেখানে মনিটর থাকে, সেখানে দেখা যায় যে এই যে পেশেন্ট আছে, এই যে রোগী আছে, তার শ্বাস প্রশ্বাসের অবস্থা কি মনিটরের মধ্যে দেখা যায়, ঠিক কিনা? তার হার্টবিট কেমন আছে, তার ব্লাড প্রেশার কেমন আছে, সে অক্সিজেন কেমন নিচ্ছে, সব কিছু এখানে কি করা হয়? নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়, ঠিক না? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না সে কি হয়? সুস্থ হয়। ঠিক তেমনিভাবে রব্বুল আলামিন তার রহিম নামের বিকাশ তিনি কিয়ামতের ময়দানে ঘটাবেন। তিনি ওই সমস্ত মানুষদের কাছে রহিম হবেন, ওই সমস্ত মানুষদের কাছে তার দয়া দেখাবেন যারা তার গুণাবলীকে স্বীকার করেছিল, যারা তার গোলাম হিসেবে দুনিয়াতে জীবনটাকে পরিচালিত করেছিল। ওই সমস্ত ব্যক্তিদেরকে শুধুমাত্র রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রহমত করবেন। বাকি যারা কাফের ছিল, ফাসেক ছিল, এই সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদের প্রতি কোনো রহমত করবেন না। এজন্য কিয়ামতের ময়দানে আমরা রহমত পেতে চাই কিনা? আরো জোরে বলতে হবে, আপনারা কি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের রহমত পেতে চান? রব্বুল আলামিনের রহমত যদি কিয়ামতের ময়দানে পেতে হয়, তাহলে অবশ্যই তার ইবাদত বন্দেগী আমাদেরকে করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, করা লাগবে কি লাগবে না? বেশি বেশি করে তার ইবাদত বন্দেগী করতে হবে। দুনিয়ার জীবনটা কিছুই না, সামান্য অল্প কিছুক্ষণের সময়। আপনি আসছেন, কখন চলে যাবেন জানেন না। আপনি আপনার মৃত্যুর নির্ধারিত সময় বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর নির্ধারিত সময় যখন এসে যাবে, তখন এক সেকেন্ডও এদিক ওদিক করা হবে না, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জানটাকে কবজ করে নেবেন। এই সূরাতুল ফাতিহার ৩য় নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন তার আরেকটা পরিচয় এখানে দিলেন। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন,
প্রথমে যিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের যিনি গোটা জাহানের পালনকর্তা। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। এরপরে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিককে আপনাদের মুখ থেকে একটু শুনতে চাই। বিচার দিবসের মালিককে আল্লাহ, এটা কি আপনারা বিশ্বাস করেন? একদিন বিচার দিবস প্রতিষ্ঠা হবে, আপনার আমার বিচার করা হবে। দুনিয়াতে ভালো মন্দ আমরা কি করেছি, এগুলোর কৈফিয়াত একদিন রব্বুল আলামিনের কাছে আমাদের কি দিতে হবে, এটা কি আপনারা মানেন? আমরা তো মুখে মুখে বলি মানি, বাস্তবে কিন্তু আমরা মানি না। দেখেন, কারণ আমরা জানি আমি দুনিয়াতে যদি অন্যায় করি, অপরাধ করি, এইটার সাজা আমাকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। এইটা যদি আমি বিশ্বাস করতাম, আমার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারতো না, আমি মানুষের উপরে জুলুম করতে পারতাম না, আমি অন্যের হক নষ্ট করতে পারতাম না, অন্যায়ভাবে একজনের নামে আমি মামলা দিতে পারতাম না, আমি কারোর প্রতি জুলুম করতে পারতাম না, আমি আমার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারতাম না, আমি নামাজ ছেড়ে দিতে পারতাম না, আমি রোজা ছেড়ে দিতে পারতাম না। এটা যদি আমি প্রকৃতপক্ষেই বিশ্বাস করতাম। কিন্তু বাস্তবতা হলো, আমরা সবাই বলি আমরা কিয়ামত দিবস বিশ্বাস করি, একদিন বিচার হবে এটা বিশ্বাস করি, কিন্তু বাস্তবতার সঙ্গে আমাদের কর্মকাণ্ডের কোনো মিল নাই। রব্বুল আলামিন তার নবীকে ডেকে বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। রব্বুল আলামিন তার নবীকে ডেকে বলছেন, হে নবী, আপনি কি জানেন বিচার দিবস কি? সকলে একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীকে ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনি জানেন বিচার দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আবারও বলছেন, হে নবী, আপনি কি জানেন বিচার দিবস কি? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবস কি সেটার উত্তর তিনি নিজেই দিলেন। আল্লাহ বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেদিন কোনো মানুষ, সেদিন দুনিয়ার কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিন একমাত্র কর্তৃত্ব ক্ষমতা যার হাতে থাকবেন তিনি কে? কিয়ামতের ময়দানটা এমন একটা কঠিন জায়গা, দুনিয়াতে আমরা এটা বলে বোঝানো যাবে না। পরকালের শাস্তি সম্পর্কে যদি আপনারা একটু খেয়াল না করেন, কিয়ামতের ময়দান এমন একটা কঠিন জায়গা। দুনিয়াতে মা সন্তানকে কত ভালোবাসে, স্বামী স্ত্রী একজন আরেকজনকে কত ভালোবাসে, অথচ রব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, মানুষ তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ তার পিতা মাতাদের কাছ থেকেও পলায়ন করবে, মানুষ তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, পিতামাতার কাছ থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং মানুষ কিয়ামতের ময়দানে তার সন্তানের কাছ থেকেও পালাবে, স্ত্রীর কাছ থেকেও পালাবে। কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। সুতরাং কিয়ামতের ময়দান বড় কঠিন জায়গা। দুনিয়ার ভালোবাসার সন্তান, ভালোবাসার স্ত্রী, ভালোবাসার ভাই বোন, পিতামাতা, এত ভালোবাসার সবাই, কিন্তু কিয়ামতের ময়দানে এই মানুষগুলো কেউ কারো পরিচয় দিবে না। বড় কঠিন অবস্থা হবে। রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের কঠিন বর্ণনা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডেকে বলছেন,
হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে কম্পন হবে, যেই কম্পনের মাধ্যমে কিয়ামত তৈরি হবে, এই কম্পনটা বড় ভয়াবহ হবে, এই কম্পনটা বড় কঠিন হবে। কত কঠিন হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল হজের ২ নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, কিয়ামতের ময়দানে মা তার দুধের সন্তানকে ভুলে যাবে। যেই সমস্ত মানুষ গর্ভ অবস্থায় থাকবে তাদের গর্ভপাত হয়ে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন, সেদিন তোমরা দেখতে পাবে, সেদিন মানুষকে দেখলে মনে হবে মানুষ মাতাল হয়ে গিয়েছে। সুকারা, মানুষকে মাতালের মতো মনে হবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মাতাল থাকবে না। তাদের এই অবস্থা হয়ে যাবে শুধুমাত্র রব্বুল আলামিনের আযাবের কারণে। এজন্য মুসলমান ভাইরা রে আমার, কিয়ামত দিবসের উপরে ভয় করতে হবে। আমাদের জীবনটা এমন হয়ে গিয়েছে, খাও দাও ফুর্তি করো আর জীবনটাকে উপভোগ করো, আমাদের জীবনটা এরকম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে যেখানে কথা বলতেছি এই এলাকায় এই কয়জন লোক নাকি মাত্র? একটু বলেন, এই এলাকায় এই কয়জন লোক? আরো আছে? আমরা ইসলাম থেকে, দিন থেকে কত দূরে সরে গিয়েছি দেখেন। আমরা যে একদিন মরে যাব এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই। একটা বাস্তব কথা বলি আপনাদেরকে, আগস্টের ৫ তারিখের আগে উন্মুক্তভাবে এরকম পরিবেশ সৃষ্টি করার সুযোগ কি ছিল বাংলাদেশে? ছিল না। এখন যেখানেই যাই, কয়েকটা মাহফিলে গিয়েছি, লোক নাই। মানে আমাদের অবস্থা কি হয়েছে? মানে ইসলাম থেকে আমরা দিন দিন শুধু দূরে সরে যাচ্ছি। কি হচ্ছে? ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সকল মানুষের ইনসাফ ভিত্তিক বিচার রব্বুল আলামিন করবেন। কিয়ামতের ময়দানে কি রব্বুল আলামিন কারোর উপরে জুলুম করবেন নাকি? কিয়ামতের ময়দানে কি জুলুম করবেন? রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ন্যায় বিচার করবেন, ঠিক কিনা বলেন? দুনিয়ার যত বিচারকরা আছে, দুনিয়ার যত বিচারক আছে, সমস্ত বিচারকদের বিচার কিয়ামতের ময়দানে যিনি করবেন তিনি কে বলেন? কিয়ামতের ময়দানে সমস্ত বিচারক যারা, তাদের বিচারও যিনি করবেন তিনি হলেন রব্বুল আলামিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা কিয়ামত দিবসকে ভয় করো এবং কিয়ামতের জন্য প্রস্তুতি নাও। এখান থেকে যাও। তোমরা কিয়ামত দিবসের জন্য তোমরা প্রস্তুত হও। তোমার জীবনটাকে আমল দিয়ে তুমি সাজাও, যেন কিয়ামতের ময়দানে তুমি পার পেয়ে যেতে পারো। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মানুষের দুনিয়ার জীবনে যা কিছু করেছে রব্বুল আলামিন সব কিছু মানুষের সামনে পেশ করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষের সামনে তার আমল নামাটা পেশ করা হবে, তার জীবনের সমস্ত কর্মকাণ্ড যখন কিয়ামতের ময়দানে হাজির করা হবে, তখন ওই ব্যক্তি বলে উঠবে,
মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে যখন আমলনামা পেশ করা হবে তখন বলবে এটা কেমন কিতাব, এটা আবার কেমন কিতাব, এটা আবার কেমন আমলনামা, এর মধ্যে আমার জীবনের ছোট কাজগুলো লিপিবদ্ধ রয়েছে, আমার বড় কাজগুলো এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। কিয়ামতের ময়দানে মানুষ যা কিছু করবে, ভালো করবে মন্দ করবে, ছোট কাজ বড় কাজ যা কিছু আছে রব্বুল আলামিন সব কিছু আমলনামা আকারে মানুষের সামনে পেশ করবেন। কিয়ামতের ময়দানে সব কিছুই পেশ করা হবে। রব্বুল আলামিন বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একেবারে অনুপরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও কিয়ামতের ময়দানে কি দেখানো হবে, আর অনুপরিমাণ খারাপ কাজও যদি কেউ করে কিয়ামতের ময়দানে সেটাও তার সামনে কি করা হবে, হাজির করা হবে, ঠিক না? এজন্য কিয়ামতের ময়দানে যখন মানুষের সামনে সব কিছু হাজির করা হবে মানুষ এটাকে অস্বীকার করবে, বলবে রব্বুল আলামিন এই কাজটা তো আমি করি নাই, এই অপরাধটা তো আমি করি নাই। তখন রব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলছেন যখন অস্বীকার করবে তখন আমি মানুষের মুখে মোহর লাগিয়ে দিব, এবং তখন মোহর লাগিয়ে দেওয়ার পরে তার হাত আমার সঙ্গে কথা বলবে, মানুষের পা আমার সঙ্গে কথা বলবে, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার দুনিয়ার কর্মকাণ্ডের কথা রব্বুল আলামিনের কাছে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন মানুষের কৃতকর্ম সম্পর্কে মানুষের জিহ্বা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবেন। এজন্য রব্বুল আলামিন হাত দিয়েছে বলে এই হাত দিয়ে যা খুশি তাই বলা যাবে না, চোখ দিয়েছেন যা খুশি তাই দেখা যাবে না, রব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছেন যা খুশি তাই শোনা যাবে না, ঠিক কিনা বলেন? আমাদেরকে রব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন রব্বুল আলামিনের এই নিয়ামতগুলোকে আমাদেরকে তার যথাযথ ব্যবহার আমাদেরকে করতে হবে। রব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে মানুষের এমন অবস্থা হয়ে যাবে মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে। সেদিন পানির কোনো ব্যবস্থা থাকবে না, শুধুমাত্র যারা ঈমানদার থাকবে, দুনিয়াতে যারা ভালো কাজ যারা করবে, রব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী যারা চলবে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষরাই শুধু নাজাত পাবে, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার ভোগবাদী যারা, দুনিয়ার এক শ্রেণীর মানুষ আছে তারা মনে করে এই দুনিয়াটা হলো খাও দাও ফুর্তি করার জায়গা, দুনিয়াতে যা কিছু খেয়ে যাব, যা কিছু পরে যাব, দুনিয়াতে যা কিছু উপভোগ করে যাব এগুলোই আমার সঙ্গে যাবে। অনেকেই এই কথা বলে কিনা, তারা মনে করে বাকিটা বাকি থাকুক, আসলে কবে কিয়ামতের ময়দান হবে, কবে বিচার হবে, কবে জান্নাত জাহান্নাম, দরকার কি তার চেয়ে দুনিয়ায় উপভোগ করি, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত সংশয়বাদী যারা যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, নাস্তিক যারা, তাদের কথা সুন্দরভাবে পারস্যের বিখ্যাত একজন কবি ছিলেন ওমর খৈয়াম, নাম শুনেছেন আপনারা? পারস্যের বিখ্যাত কবি ওমর খৈয়াম, তার কবিতার মধ্যে এই নাস্তিকদের থিওরি তিনি তুলে ধরেছেন কত সুন্দরভাবে। আমাদের কবি নজরুল সেটার বাংলা করেছেন ফার্সি থেকে।
কবি বলছেন, এই বেলা ভাই মদ খেয়ে নাও, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, কিলাব শুনে দূরের বাদ্য, মাঝখানে যার বেজাই ফাক। নাউজুবিল্লাহ। আপনারা কি এটা মনে করেন নাকি দুনিয়া ভোগ বিলাসের জায়গা? রব্বুল আলামিন যারা কিয়ামত দিবস অস্বীকার করে, সমাজের মধ্যে অনেক মানুষ আছে স্বাভাবিকভাবে চিন্তা করে, যখন একবার মৃত্যু হয়ে যাবে, মাটির সঙ্গে যখন মিশে যাব, মাটির সঙ্গে মিশে যাওয়ার পরে আল্লাহ পাক আবার আমাদেরকে কিভাবে উঠাবেন, এটা তো একটা অসম্ভব ব্যাপার। এটা অনেকের কাছে এই ধরনের প্রশ্ন আছে কি আছে না? এরকম প্রশ্ন কি কারোর কাছে আছে? সমাজের অনেক মানুষ এটা মনে করে। রব্বুল আলামিন তাদেরকে উত্তর দিচ্ছেন কোরআনুল কারীমের মাধ্যমে, তোমরা যারা মনে করো তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে আর জীবিত করা যাবে না, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে তোমাদেরকে আর উঠানো সম্ভব হবে না, তাদেরকে রব্বুল আলামিন বলছেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, তোমাদেরকে আমি কিভাবে সৃষ্টি করেছি একটু শোনো। ফাইন্না খলাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মুদগা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মাটি থেকে। রব্বুল আলামিন আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। ফাইন্না খলাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা, এরপরে শুক্রবিন্দু থেকে। এই শুক্রবিন্দুটাকে রব্বুল আলামিন বলছেন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা। এই শুক্রবিন্দুটাকে রব্বুল আলামিন একটা জমাট রক্তে পরিণত করেছেন। এই জমাট রক্তবিন্দুটাকে রব্বুল আলামিন একটা মাংসের টুকরে পরিণত করেছেন। এরপরে এই যে মাংসের টুকরোটা করলেন, এটার একটা অংশ দিয়ে মানুষের স্ট্রাকচার বানিয়েছেন, হাড্ডি বানিয়েছেন। এরপরে মানুষের বডিটা যখন রব্বুল আলামিন বানালেন, মানুষের বডিটা বানানোর পরে রব্বুল আলামিন এই স্ট্রাকচারটাকে, এই বডিটাকে রব্বুল আলামিন মাংস দিয়ে ঢেকে দিলেন। এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, তোমাদেরকে মায়ের গর্ভের মধ্যে একটা সুরক্ষিত জায়গায়, তোমাদেরকে মায়ের গর্ভের মধ্যে একটা সুরক্ষিত জায়গায় একটা নির্ধারিত সময় পর্যন্ত রেখে দিলাম। কতদিন পর্যন্ত রাখেন? 9 মাস অথবা 10 মাস। রব্বুল আলামিন বলছেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশা, একটা সুরক্ষিত জায়গায় তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত, নাকি নির্ধারিত সময় যখন শেষ হয়ে যায়, সুম্মা নুখরিজুকুম তিফলা, তোমাদেরকে একটা শিশুর আকৃতিতে রব্বুল আলামিন বলছেন, একটা শিশুর আকৃতিতে আমি দুনিয়াতে নিয়ে আসি। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, রব্বুল আলামিন বলছেন এরপরে মানুষকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, এজন্যই দিয়েছি ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি এজন্যই দিলাম, আমি দেখতে চাই তোমরা কি আমার শুকরগুজার বান্দা হও, তোমরা কি আমার অনুগত বান্দা হও, নাকি আমার সঙ্গে কুফরি করো। রব্বুল আলামিন মানুষের সৃষ্টির কৌশল বললেন, মানুষকে সৃষ্টি কিভাবে করা হয়েছে। যারা মনে করে কিয়ামতের ময়দানে পুনরুত্থান করা সম্ভব হবে না, মাটির সঙ্গে মিশে গেলে আর ওঠানো সম্ভব হবে না, তাদেরকে রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি এইভাবে বানালাম। সর্বশেষ বলছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, এরপরেও কি তোমাদেরকে পুনরুত্থান করা সম্ভব নয় আমার পক্ষে?
আল্লাহ পাক রব্বুল আলামিন কি পারবেন আমাদেরকে উঠাইতে? পারবেন? বিশ্বাস করেন আপনারা? কিয়ামতের ময়দানে সবাইকে উঠতে হবে। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হয়ে যাবে, যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, রব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের ময়দানে কাফেরদেরকে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, দ্রুত গতিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দরজার কাছে আনা হবে, গেটের কাছে আনা হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। জাহান্নামের গেটের কাছে যে সমস্ত ফেরেশতারা থাকবেন, জাহান্নামীদেরকে ডেকে জিজ্ঞাসা করবেন, তোমাদের আজকে এই অবস্থা হলো কেন? কেন জাহান্নামে এসেছো? তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? তোমাদের কাছে কি কোনো কিতাব আসে নাই? তখন জাহান্নামীরা বলবে, আমাদের কাছে নবীও এসেছিল, আমাদের কাছে কিতাবও এসেছিল, কিন্তু কুফরি করার কারণে, রব্বুল আলামিনকে অস্বীকার কারণে যেই শাস্তির কথা বলা হয়েছিল আমরা অস্বীকার করেছিলাম, যার কারণে আমাদের উপরে এই শাস্তি।